এই পর্বতটা আমাদের ওই পারের থেকে একেবারে আলাদা করে দিয়েছে। ওই পারে যেতে গিয়ে কত সময় নষ্ট হয়ে যায় আমাদের। যদি এই পর্বত না থাকতো তাহলে আমাদের জীবন কতটা সহজ হয়ে যেত। কল্পনাটা ভালোই, কিন্তু চাইলে তো আর পর্বত নিজের জায়গা থেকে সরে যাবে না। চলো, কল্পনা করে সময় নষ্ট করে লাভ নেই। যদি মনে করি তাহলে পর্বতকেও ধূলিসাৎ করতে পারি। वायुतेजः कुन्तिपुत्रः शक्तिशाली गदाधरः অসাধারণ। ভীমের শক্তি আছে, আর তা প্রয়োগ কোথায় করতে হবে সেই ধারণাও রয়েছে। শুধু তাই নয়, ভীমের থেকে সেরা মল্লযোদ্ধা এই পুরো পৃথিবীতে আর কেউ নেই। এক মুহূর্ত বায়ুদেব, আমি এখানেই আছি। দাদা, আমার মনে হয় না আপনি ভীমের সাথে লড়তে পারবেন। কানাই, তুমি আমায় বৃথাই রাগানোর চেষ্টা করছো। শুধু ভীম কেন, যদি সুযোগ পাই তাহলে ভীমের মতো 10 জন বীর যোদ্ধাকে আমি একাই হারানোর ক্ষমতা রাখি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ করে দেখিয়ে দেব যখন আমাদের ভীমের সঙ্গে দেখা হবে। সেই সুযোগও আসবে, তখন কিন্তু মান রাখবেন আমার। তাহলে ইন্দ্রদেব, আপনি বলুন, আপনার পুত্র অর্জুন ধর্ম স্থাপনের কাজে সে আমার সারথি কেন হবে? কারণ অর্জুন হলো সেই যে একাধারে দিব্য এবং আশ্চর্য একজন মানুষ। আরে বাচ্চাগুলো পড়ে যাবে, কেউ বাঁচাও, বাঁচাও ওদের। আরে কেউ এগিয়ে এসো, বাঁচাও ওদের, আরে কেউ বাঁচাও ওদের। আরে বাচ্চাগুলো পড়ে যাবে, কেউ বাঁচাও। कृष्णश्च सत्यवागा सिद्धान्योऽपि भविता अर्जुनः, भविता अर्जुनः, भविता अर्जुनः, योद्धा अर्जुनः। অর্জুন অন্য কারোর প্রাণের জন্য নিজের প্রাণও দিতে পারে। ও সত্যি অনাসক্ত। আপনার পরাক্রম দেখে মনে হচ্ছে আপনি একজন ক্ষত্রিয়। আমি বেশভূষায় ব্রাহ্মণ, কর্মে একজন ধনুর্ধারী, কিন্তু মন থেকে শুধুই মানুষ। ধন্যবাদ ব্রাহ্মণ দেবতা, আপনি আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন। এই সেতু কবে থেকে ভেঙে পড়ে আছে, আজ সরিয়ে দেওয়া হবে। ওই দেখুন, আমাদের কাঠুরেরা গাছ কাটছে যাতে এই সেতুর নবনির্মাণ হতে পারে, আর আজই এই সেতু তৈরি হয়ে যাবে।
এতক্ষণ আমরা আপনার প্রশংসা করছিলাম, কিন্তু আপনি আমাদের কাজে বাধা দিয়ে দিলেন। যদি গাছ না কাটা হয় তাহলে সেতুর নির্মাণ কি করে হবে? মানুষ হওয়ার মানে শুধু নিজের স্বার্থের জন্য প্রকৃতির ক্ষতি করা নয়, বরং প্রকৃতির সাথে একসাথে বাঁচা। আপনাদের সেতু বানানো তো হয়ে যাবে, কিন্তু এই পাখিগুলোর কি হবে যাদের বাসা ওই গাছে আছে? তাহলে কি করব? আমরা আমাদের বাচ্চাদের এইভাবেই মরতে দেব না। যদি আপনারা আমাকে একটা কথা দেন, তাহলে আমি এই সেতু বানিয়ে দেব। আপনারা কখনো কোনো গাছ কাটবেন না। আমরা কথা দিলাম, কিন্তু কাঠ ছাড়া এই সেতু বানিয়ে তো দেখান। ব্রাহ্মণ, আপনি বীর হতে পারেন, কিন্তু আপনি খুবই বেশি কথা বলেন। ওই তীর মাছদের সচেতন করার জন্য ছিল। বানের প্রভাবে ওই মাছগুলো এই জায়গা থেকে দূরে চলে যাবে, যাতে সেতুর নির্মাণ কার্যে ওদের কোনো ক্ষতি না হয়। गाण्डीवधारी अर्जुना महेश्वासा धनञ्जया দেখলেন আপনি নারায়ণ, ও মানুষের প্রাণ বাঁচালো। আর শুধু তাই নয়, পাখি, গাছ এবং মাছেদের প্রাণের কথাও চিন্তা করে। ওদেরকেও রক্ষা করলো। অর্জুনের মধ্যে বীরত্ব আছে। অর্জুন একজন বীর এবং সাহসী যোদ্ধা। ওর মধ্যে করুণাও আছে আর দয়াও আছে। ও মনের দিক থেকে নরম, কিন্তু প্রয়োজন পড়লে কঠোরও হতে পারে। ও ওনাদের সবাইকে গাছ না কাটার জন্য সতর্কও করেছে। সমস্ত বিশেষ গুণ রয়েছে আমার পুত্রের মধ্যে। আপনার সারথি আমার পুত্রেরই হওয়া উচিত। কাল, আজ, কাল, এই চক্রেই মানুষের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। আর মানুষ কি করেন? মানুষ ভাবতে থাকেন গতকালের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। কাল উনি ভাবছিলেন আজকের বিষয়ে, আজ উনি সেই সময় পার করছেন, আর আজ কি করছেন? চিন্তা করছেন ভবিষ্যতের বিষয়ে। তাহলে কি দাঁড়ালো? কাল আমরা নষ্ট করলাম আজকের চিন্তায়, আজ নষ্ট করছি ভবিষ্যতের কথা ভেবে। আর কাল যখন আসবে তাকেও আমরা এইভাবেই নষ্ট করে দেব। আর কত সময় নষ্ট করবেন? দেখুন, বর্তমানকে চিন্তা করে নষ্ট করবেন না। আজ কর্ম করুন। যদি আজ কর্ম করেন তাহলে আপনার ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন তা অবশ্যই ঠিক হবে। আর আপনার ভবিষ্যৎ, এই সামনের রাস্তা যতটাই কঠিন মনে হোক না কেন, আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে। তাহলে কর্ম করুন, শ্রেষ্ঠ কর্ম করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna